আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকে আমার কিছু কথা শুনে যান। দেখেন, পুলিশ, র্যাব, আনসার বাহিনীর মানে যেরকম পদক্ষেপ ছিল কিছুদিন আগে বলতে এই 25-এর আগে 24 সালে মানে যেরকম 5ই আগস্টের আগে পুলিশের যেরকম একটা দাম্ভিকতা ছিল, সেই দাম্ভিকতায় সাধারণ জনগণ পুলিশকে দেখলেই, পুলিশের ড্রেস ইউনিফর্ম পরা দেখলেই বলতো যে এই যে পুলিশ নামক ডাকাত চলে এসেছে, পুলিশ নামক ছিনতাইকারী চলে এসেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, 2025-এ এসে ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা, আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, উনি বাংলাদেশ র্যাব, র্যাব, পুলিশ এবং আনসার বাহিনী, এই তিন বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করছেন। হ্যাঁ, ওনার মাইন্ডসেট আপ কি রকম আমি জানি না, ওনার চিন্তা ভাবনা কি রকম জানি না, কিন্তু আমার চিন্তা ভাবনা থেকে আমি বলতেছি যে এটা তিনি উত্তম কাজ করছেন। কারণ একটা সময় ছিল যে পুলিশের ইউনিফর্ম পরা দেখলেই বলতো যে এই যে টাকা টাকা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, ঘুষ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, মানুষের উপর, সাধারণ জনগণের উপর পুলিশেরা জুলুম করত, নির্যাতন করত। হ্যাঁ, কারণ সে সরকারের গোলামিতে পরিণত হয়েছিল। যেমন র্যাব, সেনাবাহিনী, আনসার বাহিনী, এই তিন বাহিনী বিশেষ করে সরকারের পাঁচাটা গোলামের মতো গোলামি করে গেছে এবং জনগণের উপর আক্রমণ করছে। হ্যাঁ, যার ফলে এদের উপর জনগণের একটা আক্রোশ তৈরি হয়েছে, মানে জনগণের নিন্দা, ঘৃণিত একটা মনোভাব তৈরি হয়েছে। যার ফলে হয়তোবা ডক্টর ইউনূস সাহেব উনি তাদের ইউনিফর্ম চেঞ্জ, পরিবর্তনের মাধ্যমে হয়তোবা যে চাচ্ছে তাদের জনগণের মাঝে আবার নতুন পুলিশ, আনসার বাহিনী, র্যাবকে উপস্থাপন করতে, যাদের যাতে আগের মতো ঘৃণিত অবস্থায় তারা না থাকে। হ্যাঁ, কিন্তু অনেকেই আবার এই বিষয়টা নিয়ে ট্রোল করতেছে যে এই যে সিকিউরিটি গার্ড, আনসার বাহিনীর ইউনিফর্ম নাকি সিকিউরিটি গার্ড। হ্যাঁ, এগুলো আসলেই করা ঠিক না। আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয় অবশ্যই, নিশ্চয়ই উনি যে কাজটি করতেছেন ভেবে চিন্তে করতেছেন। হ্যাঁ, এটা সাধারণ জনগণের কল্যাণের জন্যই করতেছেন, ভালো কিছু আশা করতেছেন তিনি হয়তোবা এর মধ্য দিয়ে। আর বিশেষ করে এই ইউনিফর্ম দেওয়াতে যেগুলো মানে মানুষের মধ্যে ছিল, যে পুলিশকে দেখলেই, একটা তাদের ইউনিফর্ম পরা দেখলেই ভাবতো যে এটা কি, এই যে আসতেছে পুলিশ নামক ডাকাত, সন্ত্রাস, এরকম এরকম মনোভাব হয়তো বা সাধারণ জনগণের মন থেকে উঠে যাবে। হ্যাঁ, এখন আমরা চাই